খতিয়ান কি? বাংলাদেশে এ যাবৎকাল পর্যন্ত কি কি কার্যকরী খতিয়ানের প্রচলন আছে এবং এই সকল খতিয়ানগুলো কিভাবে চেনা যাবে, আমি মূলত কথা বলবো এই সকল বিষয়ে। তবে খতিয়ানের বিষয়টি একটু বিস্তারিত, যে কারণে আমি পর্যায়ক্রমিকভাবে আমার পরবর্তী ভিডিওগুলোতে প্রতিটা খতিয়ান সম্পর্কে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব, যে এবং কিছু পয়েন্টস আমি দেখিয়ে দিব, যেটা দেখার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এটি মূলত কোন টাইপের খতিয়ান, অর্থাৎ সিএস নাকি এসএ। তো আজকে যে বিষয়ে আমি মূলত কথা বলবো সেটি হচ্ছে খতিয়ান কি এবং বাংলাদেশের যাবৎকাল পর্যন্ত কি কি কার্যকরী খতিয়ানের প্রচলন আছে এবং সিএস খতিয়ান চেনার উপায় কি। আর আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট মোমেনা খানম। চলুন এবার তাহলে জেনে নেই খতিয়ান কি। খতিয়ান হচ্ছে মূলত একটি জমির মালিকানা, দখল, পরিমাণ, দাগ নম্বর এবং অন্যান্য আনুষঙ্গিক তথ্য সম্বলিত একটি সরকারি দলিল। কোন একটি জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতার নামে সর্বশেষ খতিয়ান থাকা কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ রেজিস্ট্রেশন সংশোধন আইন 2004-এর 52 এ ধারাতে স্পষ্ট করে বলে দেওয়া আছে, কোনো জমি বিক্রয় করতে গেলে বিক্রেতা বা তার পূর্বসূরীদের নামে সর্বশেষ খতিয়ান বা লেটেস্ট রেকর্ডে তাদের নাম কিন্তু লিপিবদ্ধ থাকা বাধ্যতামূলক। অন্যথায় জমিটি কিন্তু বিক্রয় করা যাবে না বা রেজিস্ট্রি করা যাবে না। কাজেই কোনো জমির মালিকানা প্রমাণে বা দখল প্রমাণের ক্ষেত্রে একটি রেকর্ড বা খতিয়ান কিন্তু প্রাইমারিলি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। তাহলে এবার জানি বাংলাদেশে যাবৎকাল পর্যন্ত কি কি কার্যকরী খতিয়ানের প্রচলন আছে। মূলত প্রধান যেই খতিয়ানগুলো প্রচলন আছে, যেটা দেখে আমরা জমির মালিকানা প্রমাণ করে থাকি, সেগুলো হচ্ছে যেমন সিএস খতিয়ান, ক্যাডাস্ট্রাল সার্ভে, এরপর হচ্ছে এসএ খতিয়ান যেটা স্টেট অ্যাকুইজিশন, বা এটা আরও কিছু নাম রয়েছে, যেমন পিএস খতিয়ান পাকিস্তান সার্ভে, বা হচ্ছে এমআরআর যেটাকে হচ্ছে বলা হয় মডিফাইড রেকর্ড অফ রাইট। এরপরে আসছে আরএস খতিয়ান ডিভিশনাল সার্ভে, এবং তারপরে এসেছে বিএস খতিয়ান, বা অনেক জায়গায় বিএস খতিয়ানটাকে বিআরএস খতিয়ান নামে বলা হয়। তো বিএস খতিয়ান হচ্ছে বাংলাদেশের মানে বাংলাদেশ নাম হওয়ার পরে বা বাংলাদেশের জন্ম হওয়ার পরে একমাত্র খতিয়ান যেটা সম্পন্ন হয়েছে, এবং সর্বশেষ চলমান যেই খতিয়ানটি বর্তমানে বিভিন্ন জায়গায় চলমান আছে বা অনেক জায়গায় হচ্ছে কার্যক্রম শুরু হবে, সেটা হচ্ছে বিডিএস বা বাংলাদেশ